হরমুজেই আমেরিকাকে ডোবালো ইরান। ইরান যুক্তরাষ্ট্র ইস্যুতে সাম্প্রতিক সময়ে এই হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা চরমে। বিভিন্ন সংবাদ মাধ্যমের বরাতে খবর আসছে, ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের মেরুদণ্ড ভেঙে দিচ্ছে এই হরমুজ প্রণালী। আর পেছনে চালকের আসনে আর কেউ নয়, রয়েছে ইরান। হরমুজ প্রণালী নিয়ে যে খেলাটা চলছে সেটা আসলে শুধু যুদ্ধ জাহাজ বা ক্ষেপণাস্ত্রের গল্প না, এটা অনেক বেশি কৌশল, চাপ আর ধৈর্যের লড়াই। ইরান সরাসরি যুদ্ধ না করেও এমন একটা পরিস্থিতি তৈরি করছে যেখানে প্রতিপক্ষ সবসময় একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছে, আর এই অনিশ্চয়তাই সবচেয়ে বড় চাপ। কারণ তেলের দাম, বাজার আর বৈশ্বিক অর্থনীতি সবকিছুই একটু নড়ে উঠলেই পুরো দুনিয়ায় তার ঢেউ লাগে। যেমনটা যুক্তরাষ্ট্র এখন অথৈ সাগরে, যেখানে কিনারা খুঁজে যাচ্ছে দেশটি। হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন বিশ্বের প্রায় 20% তেল পরিবাহিত হয়। ফলে এই পথের নিরাপত্তা শুধুমাত্র আঞ্চলিক নয়, বৈশ্বিক অর্থনীতির সঙ্গেও ওতপ্রোতভাবে জড়িত। ইরান দীর্ঘদিন ধরেই এই প্রণালীকে নিজের কৌশলগত শক্তির একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। এদিকে যুক্তরাষ্ট্রের জন্য ইরানের কৌশল ধরা মুশকিল। ইরান সরাসরি যুদ্ধের পথ না বেছে অসামঞ্জস্যপূর্ণ যুদ্ধনীতি গ্রহণ করেছে। ছোট নৌযান, মাইন পাতা, ড্রোন এবং ক্ষেপণাস্ত্র ব্যবস্থার মাধ্যমে তারা এমন এক চাপ তৈরি করেছে যা বড় সামরিক শক্তিকেও সতর্ক অবস্থানে থাকতে বাধ্য করে। এই কৌশলের মূল লক্ষ্য নিজের খরচ কম রেখে প্রতিপক্ষের ঝুঁকি ও ব্যয় বাড়ানো। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী দেশকে সরাসরি মোকাবিলা করা কঠিন হলেও হরমুজে অস্থিরতা তৈরি করে ইরান বৈশ্বিক বাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে। তবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী নিঃসন্দেহে বিশ্বের অন্যতম শক্তিশালী। তবুও হরমুজ প্রণালীর ভৌগোলিক অবস্থান এবং ইরানের কৌশল তাদের জন্য বড় চ্যালেঞ্জ। যে কোনো সামরিক পদক্ষেপ নিলে তা দ্রুত বড় আকারের সংঘাতে রূপ নিতে পারে, যার প্রভাব শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্ব অর্থনীতিতে পড়বে। ফলে যুক্তরাষ্ট্রকে অনেক সময়ই সরাসরি পদক্ষেপ নেওয়ার বদলে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপের পথ বেছে নিতে হচ্ছে। এদিকে 18 এপ্রিল আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর 4th সামরিক কমান্ডো এক বিবৃতিতে নিশ্চিত করেছে এই তথ্য। আর এই অবস্থায় আবারও বিপদে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর হরমুজে উত্তেজনা মানেই তেলের দাম বৃদ্ধি। আন্তর্জাতিক বাজারে অস্থিরতা তৈরি হলে এর প্রভাব পড়ে উন্নয়নশীল দেশগুলোতে সবচেয়ে বেশি। জ্বালানি আমদানি নির্ভর দেশগুলোর জন্য এটি বড় ধরনের অর্থনৈতিক চাপ তৈরি করে। ইরান এই বাস্তবতাকে কৌশল হিসেবে ব্যবহার করছে, যেখানে সামরিক শক্তির পাশাপাশি অর্থনৈতিক প্রভাবও একটি বড় অস্ত্র। বিশ্লেষকদের মতে হরমুজ প্রণালীকে নিয়ে এই নীরব লড়াই ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সরাসরি যুদ্ধের সম্ভাবনা কম হলেও উত্তেজনা এবং অনিশ্চয়তা থেকে যাবে। ইরান তার ভৌগোলিক সুবিধা কাজে লাগিয়ে যুক্তরাষ্ট্রকে কৌশলগতভাবে ব্যস্ত রাখতে পারছে, যা এক ধরনের প্রেসার ওয়ারফেয়ার হিসেবে বিবেচিত হচ্ছে। আর এ অবস্থায় সবচেয়ে চাপের মুখে যুক্তরাষ্ট্র। তাহলে কি হরমুজেই আমেরিকাকে ডোবালো ইরান? পানিপথের যুদ্ধে হেরে গেল আমেরিকা? ঋত্বিকা সিনহা বিশ্বাস, নিউজ 24।